পুরীতে চলে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, আমরা সকাল সকাল এখন উঠে গেছি। অনেক ভোর, ঘুরতে দেখতেই পাচ্ছ কটা বাজছে। এখন বাজে প্রায় 4:20। সব উঠে পড়েছি, এক্ষুনি বেরিয়ে যাবো আমরা। আমার বউটার এখনো সাজা হয়নি, এখনো ফাইনাল টাচ দিচ্ছে। আমাদের জিনিসপত্র প্যাকিং করা প্রায় শেষ, অলমোস্ট ডান। এক্ষুনি বেরিয়ে যাব। বিছানাটা পুরো লন্ডভন্ড হয়ে রয়েছে, এগুলো একটু ক্লিন করে দিতে হবে। পারবো কিনা জানি না, আর হাতে সময় নেই একদম, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি করো, হয়ে গেল টাইম। গুছিয়ে গাছিয়ে চলে আসলাম আমরা রাস্তায়, আর এই যে গাড়িও চলে এসছে আমাদের জন্য। ওই গাড়িটা করে আমরা এখন স্টেশনে যাব, আর মা বাবাও আমাদেরকে ছাড়তে চলে আসলো রাস্তায়। গাড়ির পেছনের ডিক্কিতে আমাদের ব্যাগটা রেখে দিচ্ছে দীপ। ও আমাদের জন্য সকাল সকাল উঠে গেছে। সকাল ঠিক না, এখন ভোর 4:30 বাজে। তো তারপর কাকু ফোন করলো, কাকুর সাথে একটু আমরা কথা বললাম। আসছি, কাকু আসছে, দেখো আসছি। হ্যাঁ, টাটা। বড়দের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম পুরী যাওয়ার উদ্দেশ্যে। সকালবেলা যেহেতু আমি সাজতে ব্যস্ত ছিলাম, তো আমার বরই আমার হয়ে ভিডিওটা শুরু করে দিয়েছিল, আর এখন আমি ভিডিওটা কন্টিনিউ করছি। এত ভোরবেলাও যে কলকাতা শহরের রাস্তায় এত জ্যাম পড়বে, এটা আমার ভাবনার বাইরে ছিল। তো যাই হোক, জ্যাম কাটিয়ে আমরা স্টেশনে পৌঁছে গেলাম। বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:30-র দিকে, আর এখানে আস্তে আস্তে এখন প্রায় 5:30 বাজতে যায়, আর আমাদের 6টার সময় ট্রেন। তো গাড়িতে আস্তে আস্তে আমি 2-3 বার বমি করেছি, যেহেতু গাড়ি ঘোড়া চড়তে পারি না, তার জন্য আমার বমি হয়ে গেছে। আর এত ভিড়ের মধ্যে যদি আমি হারিয়ে যাই, তাই আমার বর আমার হাতটা ধরে রেখেছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে চললাম, কারণ আমাদের সিটটা সামনের দিকেই আছে। আর স্টেশনেও দেখো প্রচুর মানুষের ভিড়। আর এই যে সেই ট্রেন, যে ট্রেনে করে আমরা পুরী যাচ্ছি, বন্দে ভারত এক্সপ্রেস। আমার বরের ইচ্ছা ছিল এই বন্দে ভারত এক্সপ্রেসে করে পুরীতে যাবে। তো আমার বরের ইচ্ছাটা আজ পূরণ হচ্ছে, ও তো অনেক খুশি। কিন্তু আমি খুশির থেকেও বেশি টেনশানে আছি যে এই ট্রেন চড়ে কীভাবে আমি পুরী পর্যন্ত যাব, কারণ আমাদের 6 ঘন্টার জার্নি। তো এই 6 ঘন্টা আমার ট্রেনের মধ্যে কাটাতে হবে। তো এত সব টেনশন করতে করতে আমার বর আর আমি দুজন মিলে ট্রেনে উঠে পড়লাম, আর আস্তে আস্তে এগিয়ে গেলাম আমাদের সিটের কাছে। সিটের কাছে যেতে না যেতে আবার এই দাদাটার সঙ্গে দেখা হয়ে গেল। তো আমরা 4জন যাচ্ছি, আমি, আমার বর, এই দাদা আর এই দাদার বউ। তো 4জন মিলেই আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম। যত বেলা বাড়ছে ততই আমাদের ট্রেনটা ছুটে চললো আমাদের গন্তব্য স্টেশনের দিকে। আর দেখো চারিপাশটা শুধু কুয়াশায় ভরা, আর দূরে সেই কুয়াশার ফাঁক দিয়ে সূর্য উঁকি মারছে। তো সূর্যটা পুরো ডিমের কুসুমের মতো লাগছে। এই সব সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম পুরী স্টেশনের দিকে। গাইস, তো আমি পুরো একদম মানে এত কষ্ট হয়ে গেছে 3 ঘন্টায়, শুকিয়ে পুরো আমসত্ত্ব হয়ে গেছি। সকালে মাথা হচ্ছে আসি। ভালো খাওয়া দাওয়ার পরে রয়েছে, ফালতু খেয়ে কি লাভ, সব যদি বেরিয়ে দিতে যাবে। সকাল থেকে 3-4 বার বমি করে আর খাওয়ার ইচ্ছা নেই। এই হাওড়া স্টেশনে স্টেশন এটা হাওড়া স্টেশন নোংরা করে দিয়েছি। ঘুমাও তুমি এবার একটু, রাত্রেবেলা ঘুমাও, ঘুমাও। আমরা ঘুমিয়ে নিয়েছি একটু একটু, যা ঘুম
হয়েছে। আবার যখন আবার শরীর অসুস্থ হবে তখন আবার ঘুমিয়ে নেবে। আমি ঘুমাচ্ছিলাম আর আমার বর আমাকে ডেকে বলছে ওই দেখো দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। আর চোখ খুলে দেখলাম হ্যাঁ সত্যি একটা পাহাড় দেখা যাচ্ছে। কেমন লাগছে ট্রেন চড়ে? দারুণ এক্সপিরিয়েন্স। আমার বর আমাকে জিজ্ঞাসা করছে যে ট্রেন চড়ে আমার কেমন লাগছে। তো সত্যি কথা বলতে আমি তো ট্রেনে বসে বসে শুধু ভাবছিলাম কখন আমি পৌঁছাবো। সবাই হয়তো ট্রেনের জার্নিটা অনুভব করেছে, কিন্তু আমি তো ভাবছিলাম যে কখন আমি পৌঁছাবো। ফাইনালি আমরা নামার জন্য রেডি হয়ে গেছি, আর ট্রেনটা থামলেই আমরা নেমে যাব। আর সবাই দেখো চারিপাশে সবাই নামার জন্য পুরো রেডি হচ্ছে। তো আমরা গেটের ওখানে প্রথমে গিয়ে দাঁড়িয়ে পড়েছি যে প্রথমেই নামবো আমরা। তো তারপরে ট্রেনের দরজাটা খুললো আর ফার্স্টেই আমি নেমে পড়লাম, আর আমার পরে আমার বর নেমেছে, আর তারপর বাকি সবাই নেমেছে। পুরী, জয় জগন্নাথ। একদম লাস্ট কম্পার্টমেন্ট। কত কষ্ট করে লাইফে 6 ঘন্টার উপরে ট্রেনে কাটিয়ে চলে আসলাম পুরীতে। আর আমার এতই কষ্ট হয়ে গেছে যে আমার কাছে একটাও ব্যাগ ট্যাগ নেই। সব আমার বর বলছে, আমার ব্যাগটাও ও নিয়েছে। এত নয়েজ, বলে প্রচুর নয়েজ, হ্যাঁ প্রচুর নয়েজ। এখানে সব ইঞ্জিনগুলো চলছে না, জেনারেটর ভ্যানগুলো রয়েছে এই যে ট্রেনে। আমার বর ব্যাগ ট্যাগ নিয়ে আগে আগে চললো আর আমি আমার বরের পিছন পিছন, তাও শুধু ফোনটা নিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি। আর আমরা এখন যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। অটো স্ট্যান্ড থেকে অটো ধরে তারপর আমরা যাব আমাদের হোটেলে। তো এখানে দেখো এই স্টেশনটায়ও প্রচুর পরিমাণে ভিড়। তো আমরা এইসব ভিড় কাটিয়ে অটোর কাছে চললাম অটো ধরার জন্য। দেখো আমরা দুজন আছি, আর এই যে দাদা দিদি সামনে যাচ্ছে আর আমরা দুজন পিছন পিছন যাচ্ছি। তো তারপর এখান থেকে অটো ধরে নিলাম আমরা, আর সামনে বসেছে দাদা আর আমরা তিনজন মাঝখানে বসেছি, আমি, আমার বর আর এই যে দিদি। তো আমরা সবাই মিলে চললাম আমাদের হোটেলে। অটো করে চলে আসলাম আমরা আমাদের হোটেলের সামনে। তো এখানে নেমেছি আর দেখো ওই যে হোটেলের নাম হচ্ছে সোনালি প্যালেস। আর বাইরেটা গাছপালা লাগিয়ে রেখেছে, আর গাছপালা দেখতে তো আমার অনেক ভালোই লাগে। তো তোমাদেরকেও দেখাচ্ছি, এই যে বাঁশ গাছের মতো এক ধরনের গাছ। আর এই সব গাছগুলো ছিল সব প্লাস্টিকের, আর আমি ভেবেছিলাম সব গাছগুলো রিয়েল। আর ভেতরটাও মোটামুটি ভালোই সাজানো গোছানো আছে। এখন হোটেলে নিচে দিয়েছে। কি নিচে নিয়েছে উদ্ধার। হ্যাঁ, ফুল অ্যাড্রেস, মোবাইল নাম্বার। আমার এখন অনেক খিদে পেয়ে গেছে। আমার বর তো অনেক খাবার এনেছে আমার জন্য, এবার কিছু খেয়ে নিই, পেট পুজো করে তারপরে যাব সমুদ্রে। তার আগে একটু রেস্ট নিয়ে নেব, তাই তো? ওদের কষ্ট হয়নি, শুধু আমারই কষ্ট হয়েছে। বাবা আজকে যা সকাল সকাল যা বমি করেছি আমি, এটা তো কমফোর্ট। নাড়ি বুড়ি মনে হচ্ছিল সব বেরিয়ে গেল, এত পরিমাণে। এটা বেড কভার, এটা কমফোর্ট। এইসব গাড়ি তো উপরে গাড়ি নিচে আসে কিচ্ছু গাড়ি দিতে রেখে দেবো, চাদর গাড়ি দেবো। ট্রেনে খাবো বলে আমার বর আমার জন্য এই যে স্পেশাল, এটা কি চাউমিন, আবার বললো না যেন নুডলস, চাউমিন বানিয়ে এনেছে। ট্রেনে তো খাইনি, অসুবিধা হচ্ছিল বলে আমার। তো এখন খাবো, তুমি আগে খাও। না তুমি
বলো কেমন হচ্ছে খেতে, খাওয়ার যোগ্য না খাওয়ার যোগ্য? ভালো, একটু গরম হলে তো লাগতো। আমরা দুজনে এখন খেয়ে দিয়ে নিই। তো চলো পরের ভিডিওটুকু শেয়ার করছি তোমাদের সাথে নেক্সট পার্টে। টাটা, বাই বাই।